2 মাস পরেই আমাদের এখানে সামার, আর আইসক্রিম না হলে তো অবশ্যই আমাদের চলবে না এই সামারে। তাই আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি, চলুন দেখা যাক। আজকে আমি তৈরি করব তিরামিসু। অনেকেই তো নাম শুনেছেন তিরামিসু কেকের, কিন্তু আমি তৈরি করছি তিরামিসু আইসক্রিম। এখানে প্রথমে আমি যেইটা দেখাচ্ছি সেটা হলো একটু গরম জল করে ওখানের মধ্যে কফিটা মিশিয়ে নিয়েছি। আর আমার যাই এখানে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে দেখতে। এই যে আমার মেয়ে করছে আমার সাথে, আমার মেয়েকে বললাম তুই কর, আমি তোকে বলছি কিভাবে করতে হবে। ও সবগুলো বিস্কিট নিয়ে এভাবে দিচ্ছে। এই বিস্কিটটার নাম হলো লেডি ফিঙ্গার। আপনারা যে কোনো বিস্কিটেই ইউজ করতে পারেন, ডাইজেস্ট বিস্কিট, তারপরে হলো ডায়েট বিস্কিট, অনেক কিছুই ইউজ করা যায়। এই যে দেখছেন আমি করেছি লেডি ফিঙ্গার। তারপর আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে ম্যাক্রোপনি চিজটা ইউজ করে, কিন্তু আমি ইউজ করছি ক্রিম চিজ, তারপরে হেভি ক্রিম। সব কিছুই আমি একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আমি গুঁড়া চিনি ইউজ করছি। গুঁড়া চিনি প্রথমে আমি 2 চামচ দিব, পরে আমি বাদবাকিগুলো আস্তে আস্তে দিয়ে এখানের মধ্যে আমি ফোমটা করে নিব। এই যে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতোই চিনি দিবেন। আমি অল্পই চিনি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আমি এই ফোমটা করে নিয়েছি। প্রথমে বিস্কিট দিয়েছি, তারপর আমি ক্রিম চিজের এই ফোমটা উপরে দিয়ে দিচ্ছি। আসলে তিরামিসু কেকটা খেতে খুবই ভালো এবং খুবই জনপ্রিয় একটা কেক। আমরা তো খুবই পছন্দ করি, প্রায় সময় বাইরে থেকে এনে খাই। আজকে চেষ্টা করলাম, দেখি বাসায় পারি কিনা। আগেও করেছি, তবে আইসক্রিম দিয়ে না। এবার আমি আইসক্রিম দিয়ে ট্রাই করছি। সামার আসলে যেন আমরা খেতে পারি, যদি কেউ আসে তাহলে আমরা বানিয়ে খাওয়াতে পারি। আপনারাও ট্রাই করবেন এরকম নানা ধরনের রেসিপি। আর যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমার মেয়েকে যেভাবে বলছি ও সেভাবেই করছে। খেতে আমরা সবাই পছন্দ করি। আমার মেয়েরা তো ঠান্ডা গরম কোনো কিছুই ওদের দরকার নেই, ওরা সবসময়ই আইসক্রিমটা পছন্দ করে। এই যে কথা বলতে বলতে আরেক ধাপে চলে এলাম। প্রথমে আমরা যে ধাপটা করেছি বিস্কিট দিয়ে, এরপরে আইসক্রিম দেওয়ার পর আমরা ঠিক একই প্রসেস ইউজ করছি। এভাবে আমরা 2 লেয়ারে করব, আইসক্রিম সহ 3 লেয়ার। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আর কোনো রেসিপি দেখতে চান তাও বলবেন আমাকে, আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। এটাতে আমি একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইনও করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তারপর একে একে আমরা সব স্টেপগুলো ফলো করব। এখানে আমি চকলেট কুচি করে এখানে দিয়েছি, তারপর কোকো পাউডার দিচ্ছি, তারপর আবার আমরা চকলেটের গুঁড়াটা দিব। এভাবেই আমরা ফিনিশিংটা করব। আপনারা আপনাদের মতো বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করতে পারেন। অনেকেই দেখেছি স্ট্রবেরি করেছে, ব্লুবেরি করেছে, আপনারা চাইলে বিভিন্নভাবে করতে পারেন। আমি প্রথম রেসিপিটা এভাবেই করেছি, তিরামিসু যেভাবে করে ওইভাবে রেসিপি দিয়ে। আমাদের খেতে তো খুব ভালো লেগেছে। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম অনেকক্ষণ, তারপর আমি এটা কেটেছি। আপনারা চাইলে আরও অনেকক্ষণ রেখে এটা ডিপ ফ্রিজের থেকে বের করে খেতে পারেন। খাওয়ার আগে একটু বের করে রাখবেন, তাহলে আইসক্রিমটা কাটতে সুবিধা। আমারটা একটু জল হয়ে গিয়েছে, আর একটু রাখা উচিত ছিল। এই যে দেখছেন, এটা খুব ঠান্ডা ঠান্ডা, খেতে খুব ভালো হয়েছে। আবার আপনারা উপরে খাওয়ার সময় এক্সট্রা করুন। আমাদের এটি শেষ করতে 2 দিনও লাগেনি, এত ভালো হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির